স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে গিয়ে সরকার কোনো সিদ্ধান্ত দিলে তা মানতে বাধ্য নয় বিএনপি। এর বাইরে কিছু জোর করে চাপিয়ে দিলে এর সমস্ত দায় সরকারকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দলটি। চলমান পরিস্থিতি নিয়ে সরকার আলোচনার জন্য আহ্বান জানালে সেটিতে বিএনপি রাজি আছে বলেও জানান বিএনপির নেতারা। ঐতিহাসিক এই মুহূর্তের কার্যক্রম শুরু হচ্ছে। জুলাই সনদ স্বাক্ষর করার পর আগামী ত্রয়োদশ নির্বাচনের আগে গণভোটের দাবিতে মাঠে নেমেছে জামাত ইসলামী। বিপরীত অবস্থানে বিএনপি। রাজনৈতিক দলগুলো একমত হতে না পারায় জুলাই সনদ কার্যকরের বিষয়ে খুবই দ্রুতই সিদ্ধান্ত নিচ্ছে সরকার। ইতোমধ্যে বিভিন্ন উপদেষ্টা নানা মত নিয়ে শঙ্কা প্রকাশ করেছে বিএনপি। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলায় এক মতবিনিময় সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে কথা বলেন। সরকার গায়ের জোরে কিছু চাপিয়ে দিলে জনগণ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। কারণ তুমি জানো যে ভোট হলে তোমার অস্তিত্ব থাকবে না, এই কারণে ভয় পাও। আমরা যেগুলো আমরা একমত হয়েছি বিএনপি শুধু সেগুলোর পক্ষেই থাকবে, অন্য কোনো কিছু বিএনপি দায় নেবে না, দায় সরকারকে নিবে। এদিকে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত জানাতে সংবাদ সম্মেলন করেন স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। দেশের সংবিধান ও আইন অনুযায়ী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়ের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্যবাধকতা থাকবে না। তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশ নিতে পারছে না তারা নানাভাবে অশান্তি সৃষ্টি করছে। এই নির্বাচনকে নিয়ে নানা রকম ষড়যন্ত্র চলছে। যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, নানাভাবে তারা দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই এটা সরকারের সাথে এই বিষয়ের কারণে কিন্তু হচ্ছে না। দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাক্ষরিত সনদের বাইরে কোনো কোনো দল অযৌক্তিক ও নতুন নতুন ইস্যু তৈরি করছে। রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া আদেশ জারির কোনো সুযোগ নেই। আমরা একটা সাংবিধানিকতার মধ্যে আছি, সাংবিধানিকভাবে এই সরকার শপথ নিয়েছে, সবকিছু আইনানুগভাবে চলছে। তা এখন কোনো অধ্যাদেশ জারি করার ক্ষমতা এই সংবিধান অনুসারে রাষ্ট্রপতির। যদি কোনো আদেশ জারি করতে হয়, সেই আদেশের মর্যাদা যদি আইনি হয়, সেই আদেশ জারি করার মতো কোনো সাংবিধানিক অবস্থা বাংলাদেশে নেই। কোনো কোনো রাজনৈতিক দল সনদের বাইরে গিয়ে অযৌক্তিক দাবি তুলছে উল্লেখ করে গণভোট নিয়ে নিজেদের অবস্থানও তুলে ধরেন তিনি। সরকার যদি আলোচনার জন্য আহ্বান জানায়, সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ থাকতে পারে, রাজপথে তো নয়। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা।